গুগলকে হারানোর স্বপ্ন দেখাটাও যেখানে পাগলামি, সেখানে এক ভারতীয় তরুণ এমন এক টেকনোলজি তৈরি করেছে যা গুগলের সাম্রাজ্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। শুধু তাই নয়, জেফ বেজস এবং জেনসেন ওয়াং এর মতো টাইটানরা তার পেছনে বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কেন? কারণ তিনি সার্চের ভবিষ্যৎকে নতুন করে ডিজাইন করছেন। আমরা যখন কোনো তথ্য খুঁজি তখন আমাদের প্রথম পছন্দ হয় গুগল, কিন্তু গুগল কি আমাদের সব প্রশ্নের উত্তর দেয়, নাকি শুধু লিঙ্কের গোলকধাঁধায় হারিয়ে দেয়? রাজ সামানির পডকাস্টে পারপ্লেক্সিটি এআই এর প্রতিষ্ঠাতা অরবিন্দ শ্রীনিবাস বলেছেন, তথ্যের ভবিষ্যৎ লিঙ্কে নয়, সরাসরি উত্তরে। যখন অরবিন্দ তার কোম্পানি শুরু করেন তখন তার কাছে বড় কোনো ফান্ডিং ছিল না। perplexity.ai ডোমেইনটি তখন মাত্র $120 কিনেছিলেন। নামটা কিছুটা জটিল হলেও এআই এর জগতে পারপ্লেক্সিটি একটি মেট্রিক, যা কোনো মডেল কতটা ভালোভাবে একটি বিষয় বুঝতে পারে তা পরিমাপ করে। এটি তার কোম্পানির মূল দর্শন, গভীরভাবে বোঝা এবং সঠিক উত্তর দেওয়া। জেফ বেজোস কেন পারপ্লেক্সিটিতে ইনভেস্ট করলো? অরবিন্দ একটি কাল্পনিক ডেমো তৈরি করেছিলেন, যেখানে জেফ বেজোস নিজেই পারপ্লেক্সিটি এর সাথে কথা বলছেন স্টার ট্রেক এবং ব্লু অরিজিন নিয়ে। এই সৃজনশীল এবং সাহসী পদক্ষেপটি বেজোসের মনোযোগ আকর্ষণ করে। বেজোসের মতে পারপ্লেক্সিটি এর সাফল্য গুগলের ব্যর্থতার উপর নির্ভরশীল নয়, এটি নিজের একটি স্বতন্ত্র এবং উন্নত পণ্য তৈরি করছে যা ব্যবহারকারীদের সরাসরি উত্তর দিয়ে তাদের সময় বাঁচায়। অ্যামাজনের মতোই এর মূল ফোকাস হলো কাস্টমার এক্সপিরিয়েন্স। বেজোস অরবিন্দকে পরামর্শ দেন, ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর চেয়ে তাদের ধরে রাখার ওপর মনোযোগ দাও। এই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনায় বড় কোম্পানিগুলোকে অন্যদের থেকে আলাদা করে। পারপ্লেক্সিটি কিভাবে উত্তর দেয়? Perplexity is an AI-powered conversational answer engine. It's not a search engine. So you ask a query, you ask a question, it just directly gives you the answer. গুগলের মতো শুধু লিঙ্ক দেখানো নয়, পারপ্লেক্সিটি একটি সম্পূর্ণ ভিন্ন মডেলে কাজ করে। এটি আপনার প্রশ্নটিকে ইন্টারনেটের বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্যের সাথে মিলিয়ে নেয়। এরপর ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে একটি সংক্ষিপ্ত, সঠিক এবং বোধগম্য উত্তর তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি উত্তরের সাথে সোর্স উল্লেখ করে দেয়, যাতে আপনি তথ্যের সত্যতা যাচাই করতে পারেন। পারপ্লেক্সিটি ভার্সেস গুগল, এটি মূলত একটি নেভিগেশন টুল। গুগলে বেশিরভাগ সার্চ হয় 1 বা 2 শব্দের, যেমন অ্যামাজন, ওয়েদার। এটি আপনাকে তথ্যের দরজার সামনে পৌঁছে দেয়। পারপ্লেক্সিটি একটি আনসার ইঞ্জিন। এখানে ব্যবহারকারীরা দীর্ঘ এবং জটিল প্রশ্ন করে, যেমন সচিন তেন্ডুলকার কতবার সেঞ্চুরি করার পরেও ভারত হেরেছে। এটি আপনাকে সরাসরি ঘরের ভেতরে থাকা উত্তরটি এনে দেবে। পারপ্লেক্সিটি আজ কোথায় দাঁড়িয়ে? এখনো বাজারের রাজা চ্যাটজিপিটি, কিন্তু পারপ্লেক্সিটি দ্রুত গতিতে উঠে আসছে। ওয়েবে চ্যাটজিপিটি এবং জেমিনির পর পারপ্লেক্সিটি তৃতীয় স্থানে রয়েছে। মোবাইলে ব্যবহারের দিক থেকে তারা দ্বিতীয় স্থানে থাকতে পারে বলে অরবিন্দের ধারণা। তাদের লক্ষ্য গুগলের মতো 90% মার্কেট শেয়ার দখল করা নয়, বরং উত্তর ভিত্তিক সার্চের নতুন বাজারে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়া। ইলন মাস্কের $6 বিলিয়ন ফান্ডিং নিয়ে XAI এর আগমন অরবিন্দকে ভীত করে না, বরং উৎসাহিত করে। তার মতে, ইলন মাস্কের মতো ব্যক্তি যখন এই ক্ষেত্রে প্রবেশ করেন তখন এটা প্রমাণ হয় যে মার্কেটটা কত বিশাল এবং সম্ভাবনাময়। একাধিক বড় খেলোয়াড় থাকলে মার্কেট আরো ইনোভেটিভ হয় এবং ব্যবহারকারীরা সেরা পণ্যটি পায়। এআই এর জগতে ভারতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা হচ্ছে ভারতীয়রা এআই টুল ব্যবহার করে বিশ্বের গড় হারের চেয়ে অনেক এগিয়ে। প্রায় 92% ভারতীয় কর্মী এআই ব্যবহার করেন, যেখানে বৈশ্বিক গড় 65%। এখন চ্যালেঞ্জ হলো এই টুলগুলো ব্যবহার করে শুধু সময় বাঁচানো নয়, বরং নতুন ব্যবসা তৈরি করা, আয় বাড়ানো এবং দেশের জিডিপিতে অবদান রাখা। সবচেয়ে অদ্ভুত সার্চ কোয়েরি, একজন ব্যবহারকারী এমন একটি মাস্ক খুঁজছিলেন যা তার মুখকে রক্ষা করবে, নিঃশ্বাস নিতে দেবে, কিন্তু নাক ঢাকা থাকবে এবং চোখের জন্য ছিদ্র থাকবে, যাতে তিনি থ্যাঙ্কসগিভিং এর সময় শীতের মধ্যে বাইক চালাতে পারেন। পারপ্লেক্সিটি তাকে সঠিক পণ্যের সন্ধান দিয়েছে। এআই নিয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি হলো, এটি অতি বুদ্ধিমান এআই তৈরি করে কেউ মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অরবিন্দের মতে আসল ঝুঁকি হলো কোনো একটি দেশ যদি এমন এআই তৈরি করে ফেলে যা দিয়ে তারা অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে যায়, তখন অন্য দেশগুলো সেই প্রযুক্তি
চুরি করার চেষ্টা করবে এবং তা থেকে সংঘাতের সৃষ্টি হবে। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমরা কি মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলছি? এটি একটি স্বাভাবিক বিবর্তন। আমরা এখন আর ফিজিক্যাল ম্যাপ দেখে রাস্তা খুঁজি না, গুগল ম্যাপ ব্যবহার করি। আমাদের মস্তিষ্ক এখন পুরো তথ্য মনে রাখার বদলে নতুন এবং জটিল সমস্যা সমাধানের জন্য তার শক্তি ব্যবহার করছে। আসল চ্যালেঞ্জ হলো এই মুক্ত মানসিক ক্ষমতাকে আমরা সৃজনশীল কাজে ব্যবহার করছি নাকি অলসভাবে নষ্ট করছি। বেশ ইন্টারেস্টিং একটা পডকাস্ট। আপনি চাইলে রাজসামারি চ্যানেলে পুরো পডকাস্টটা দেখতে পারেন। এআই নিয়ে বাংলাদেশের সম্ভাবনা কেমন। স্ক্রিপ্টটি সংগ্রহ করা হয়েছে দ্য ট্রাইপড ফেসবুক পেজ থেকে। যদি আমার এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে রাখুন।